আজ যেহেতু ভগবান জগন্নাথ দেবের ছবিটা এঁকেছি, তাই পুরীর জগন্নাথ মন্দিরের সৃষ্টি কবে থেকে শুরু হলো জগন্নাথ দেবের পূজায় এই বিষয়ে কিছু কথা বলি। মধ্য ভারতের মালবা নামক এক রাজ্য ছিল, সেখানে রাজা ছিল ইন্দ্রদুম্ন। তিনি ভগবান বিষ্ণুর বিরাট বড় ভক্ত ছিলেন। তার মনের একটাই ইচ্ছা ছিল তিনি সাক্ষাৎ বিষ্ণুদেবের দর্শন করবেন। একদিন এক সন্ন্যাসী রাজার প্রাসাদে আসেন এবং বলেন, হে রাজন, তুমি জানো উড়িষ্যাতে ভগবান বিষ্ণুর দিব্যরূপ নীল মাধব রূপে পূজা হয় এক গুহায়। তুমি কি নীল মাধবের দর্শন করেছ? ইন্দ্রদুম্ন বলল, আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। রাজা তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতিকে ডাকলেন এবং সন্ন্যাসীর সব কথা বললেন। নীল মাধবের খোঁজ করতে বললেন বিদ্যাপতিকে। বিদ্যাপতিও খোঁজ করতে বেরিয়ে পড়লেন এবং গুপ্তচরদের মাধ্যমে জানতে পারলেন শবররা পুজো করে নীল মাধবের। তারপর তিনি শবরদের রাজা বিশ্ব বসুর সাথে দেখা করেন। বিদ্যাপতির অনুরোধ করেন নীল মাধবের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিশ্ব বসু রাজি হয় না। তাই বিদ্যাপতি সেই গ্রামে থাকতে শুরু করেন এবং বিশ্ব বসুর মেয়েকে বিয়ে করেন। বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বলেন তার বাবাকে বলার জন্য যেন নীল মাধবের দর্শন করায়। বিশ্ব বসু মেয়ের কথায় রাজি হয়, তবে একটা শর্ত দেয় বিদ্যাপতিকে, যেন তার চোখ দুটো বেঁধে যায় মন্দিরে যাওয়ার পথে। বিদ্যাপতি শর্তে রাজি হয়ে যায়। বিদ্যাপতি ছিল খুব চালাক। তিনি নীল মাধবের গুহায় যাওয়ার সময় সরিষার বীজ ছড়াতে ছড়াতে যান এবং ঠাকুরের দর্শনও করেন। পরের দিন তিনি সেই সরিষার বীজ লক্ষ্য করে যান নীল মাধবের গুহায়, কিন্তু নীল মাধব অন্তর্ধান হয়ে যায়। বিদ্যাপতি হতাশ হয়ে পড়ে। পরে বিদ্যাপতি রাজা ইন্দ্রদুম্নকে গিয়ে সবকিছু বলে। রাজা ইন্দ্রদুম্ন সৈন্য সামন্ত নিয়ে যায় নীল মাধবের গুহায়। গিয়ে তিনি নীল মাধবকে দেখতে পান না এবং খুব কষ্ট পায়। একদিন ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে আসেন এবং বলেন, তুমি আমার পরম ভক্ত, আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকি। আমি আসছি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার কাছে। পুরীর বঙ্কিবুহান নামক স্থানে তুমি আমাকে দারুব্রহ্মরূপে পাবে। তুমি একটি মন্দিরের প্রতিষ্ঠা করো। রাজা ইন্দ্রদুম্ন বিশ্ব বসু ও বিদ্যাপতিকে নিয়ে সেই সমুদ্রের পাশ থেকে দারুব্রহ্মকে নিয়ে আসে গুন্ডিচা মন্দিরে এবং নানা বিধি অনুযায়ী যজ্ঞ করানো হয়। সেই দিনই স্বপ্নে রাজা ইন্দ্রদুম্নকে নারদের আদেশ অনুযায়ী দারু বৃক্ষ কাটিয়ে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর বিগ্রহ তৈরি করানো হয়। ভিডিওটি বড় না হওয়ার কারণে আজ এই পর্যন্ত থাক। যদি জগন্নাথ দেব কৃপা করে তাহলে অন্য কোনো ভিডিওতে আরও কিছু বলবো জগন্নাথ দেব সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। জয় জগন্নাথ।